মুসলিম বিন আকিলের হাতে বায়াত নিয়েছিলেন। এই রকম পরিচিতদের ঘরের মধ্যে গিয়ে মুসলিম বিন আকিল দেখতেছে দরজা খোলা আছে কিনা। তখন গিয়ে দেখলেন দরজা ভিতর দিকে লক করা। দরজা ভিতর দিকে, হাই হাই, মাথা গুচানোর মতো স্থান মুসলিম বিন আকিল পাচ্ছে না। আরেক দরজার মধ্যে যায়, সেইখানেও দেখা যায় দরজা ভিতর থেকে বন্ধ। আরেক দরজার মধ্যে যায়, ভিক্ষুকের মতো সমস্ত কুপাশরের অলিতে গলিতে আহলে বাইতে রাসূলের সদস্য ঘুরাফেরা করতেছেন পাগলের মতো। জালেমরা চতুর্দিকে চেঁচামেচি করতেছে। হযরতে মুসলিম বিন আকিল সিদ্ধান্তহীনতায় পাগলের মতো মানুষের দরজায় দরজায় গিয়ে করাঘাত করতেছে। কেউ আহলে বাইতে রাসূলের জন্য দরজা খুলে দেয় নাই। কারণ কি, মুসলিম বিন আকিলকে যে ব্যক্তি আশ্রয় দিবে তাকেও এজিদ বাহিনী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দুনিয়া থেকে বিদায় করে দিবে। এটার ভয়ে মুসলিম বিন আকিলকে বসার মতো জায়গা কেউ করে দেয় নাই। নাউজুবিল্লাহ। তাহলে বলুন, ওই পরিস্থিতিতে আমি আপনি হলে আমরা কি করতাম? মুসলিম বিন আকিল সামনের দিকে হাঁটতেছে, দরজা দেখলে বারবার তাকাচ্ছে কোন দরজা খোলা আছে কিনা। শেষ পর্যন্ত হযরতে মুসলিম বিন আকিল দেখতেছে একটা ঘরের দরজা খোলা আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল ওই ঘরের দিকে ছুটে চলেছেন। গিয়ে দেখতেছে সেই ঘরের দরজার মধ্যে একজন বয়স্ক মহিলা বসে আছে। বয়স্ক মহিলা বসে আছে। ওনার কাছে গিয়ে অত্যন্ত হৃদয় বিদারক কণ্ঠে বলতেছেন, ও মা, আমি আপনার দরজায় এসেছি, আপনার কে সম্ভব হবে আমাকে এক গ্লাস পানি দেওয়ার জন্য? জোরে বলবেন না সুবহানাল্লাহ। অথচ যাদের কারণে আল্লাহ হৌজে কৌসার সৃষ্টি করেছেন, যাদের কারণে জান্নাত সৃষ্টি করেছেন, যাদের কারণে আমরা হৌজে কৌসারের পানি পান করব, ওই জাতে পাকের জন্য কুফার জমিনে এক গ্লাস পানিও মিলতেছে না। হযরতে মুসলিম বিন আকিল বড় আদবের সাথে ছোট হয়ে ভদ্রতার সাথে বলছেন, ও মা, আপনার যদি সম্ভব হয় আমাকে এক গ্লাস পানি দিন। এই কথা শোনার পরে ওই বৃদ্ধ মহিলা ভিতর থেকে এক গ্লাস পানি দিয়েছেন। ওই পানি মুসলিম বিন আকিল একবার পানির দিকে তাকায়, আবার চিন্তা করে, আবার পানির দিকে তাকায়, আবার চিন্তা করে, হায় হায়, আমি মুসলিম বিন আকিল এই পানি পান করতেছি, জানি না ওইদিকে ইমামে হুসাইন কুফার দিকে রওনা হয়েছেন কিনা। কুফা শহরের মধ্যে যদি আসে আমার মতো পরিস্থিতির শিকার হবে, আমি মুসলিম বিন আকিল শহীদ হয়ে যাব, এটার জন্য পরোয়া করি না। আমি চিন্তা করতেছি ইমাম হুসাইনকে যদি শহীদ করে দেয়, দুনিয়া থেকে নানার দেওয়া ইসলাম, রসুলের পাকের দেওয়া ইসলাম তো বিদায় হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সেই জালেমরা ইসলামকে বিদায় করে দিবে, সেই জালেমদের জুলুম থেকে আহলে বাইতে রাসূল রেহাই পাবে না। তখন মুসলিম বিন আকিল অনেক কষ্ট করে সেই পানির গ্লাস পান করেছেন। পান করার পরে ওই বৃদ্ধ মহিলা জিজ্ঞেস করলেন, বাবা, আপনাকে তো চিনা যাচ্ছে না, আপনি কোত্থেকে এসেছেন? আপনার মতো মানুষ কুফা শহরের মধ্যে আর দেখি নাই। এত সুন্দর চেহারা, যাদের চেহারা দেখলে রহমতুল লিল আলামিন নবীর সুগন্ধি পাওয়া যায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যাদের চেহারা দেখলে মানুষের শরীরের জীবনের গুণা ঝরে পড়ে, সেই রকম আহলে বাইতে রাসূলের সদস্যের চেহারা কতই না সুন্দর, সেটা দেখে ওই মহিলা বলতেছেন, আপনি কোত্থেকে এসেছেন, আপনার পরিচয় কি? তখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু হৃদয় বিদারক কণ্ঠে বলছেন, মা, আমি হচ্ছি কুফা শহরের মানুষ নয়, আমি এসেছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হয়ে এখানে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য ইমাম হুসাইনের প্রতিনিধি হয়ে এসেছিলাম, কিন্তু আমি মজলুম হয়ে গেলাম। আমার নাম হচ্ছে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্র ওই মহিলা
চমকে উঠলেন, বলতেছে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অবশ্যই আহলে বাইতে রাসূল, আওলাদে রাসূল। আপনার চেহারা প্রমাণ করতেছে আপনি কখনো জালেম হতে পারেন না, আপনি কখনো জালেম নয়। আমি তো শুনেছি আপনার হাতে 40,000 বায়াত গ্রহণ করেছেন, ইনারা কোথায়? মুসলিম বিন আকিল বলতেছে, ও মা আমি আর কি বলবো, আমার হাতে যারা বায়াত গ্রহণ করেছিলেন ইনারা সবাই আমার থেকে দূরে চলে গিয়েছেন, কারণ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফা শহরের গভর্নর হয়েছে। যারা আমার সাথে থাকবে সবাইকে হত্যা করবে, এজন্য সবাই আমাকে ছেড়ে দিয়ে আমাকে এতিম করে যার যার স্থানের মধ্যে নিরাপদে চলে গেছে। নাউজুবিল্লাহ। হযরতে মুসলিম বিন আকিলের কথা শুনে ওই বৃদ্ধ মহিলা বলতেছে, বাবা শুনো শুনো শুনো, আমি আজকে এত বেশি সৌভাগ্যবান, আমার কপাল এত বেশি ভাগ্যবান, আমার কপাল এত বেশি বড় যে আজকে আপনার মতো একজন আহলে বাইতে রাসূলকে আমি মেহমানদারি করতে পারবো। সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলাকে ওখানে জায়গা করে দিলেন। জায়গা করার পরে উনি অত্যন্ত খুশি। কার ভাগ্যের মধ্যে আছে যে আওলাদে রাসূলকে সম্মান করার? জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আওলাদে রাসূল যারা ইনারা যাকাত গ্রহণ করতে পারবে না, ইনাদেরকে যাকাত দেওয়া হারাম, ইনারা যাকাত নেওয়াও হারাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন আওলাদে রাসূলের উপর যাকাত হারাম করেছেন? এই জন্য ইনারা যাকাত নিতে পারবে না। কেন? বলছে দুনিয়ার মধ্যে আওলাদে রাসূলেরা যদি যাকাত নেয় দুনিয়ার সমস্ত ধনীরা আর কাউকে যাকাত দিবে না, আহলে বাইতে রাসূল আওলাদে রাসূলের কদমের মধ্যে সমস্ত যাকাত দিয়ে দিবে। সুতরাং আওলাদে রাসূলদেরকে মানুষ এমন মহব্বত করবে যে যাকাত আর কাউকে দেবে না, আওলাদে রাসূলের কদমে দিবে। তো আওলাদে রাসূলেরা যাকাত নিলে দুনিয়ার গরিবেরা যাকাত পাবে না। এই কারণে আল্লাহর পক্ষ থেকে এটা বিধান দেওয়া হয়েছে, রাসূলের পাকের পক্ষ থেকে, আহলে বাইতে রাসূল যারা, আওলাদে রাসূল যারা, ইনারা যাকাত খেতে পারবে না। জোরে বলো না সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, কত চমৎকার। গরিবদের হক যেন একজনের কাছে চলে না যায়, গরিবরা যেন হক পায় সেটার বিধান আল্লাহ দিয়েছেন। সুতরাং মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা যখন সেই ঘরের মধ্যে আশ্রয় নিয়েছেন, রাতের বেলায় ওই বৃদ্ধ মহিলার একজন সন্তান, সেই সন্তান আসলেন। আসার পরে মাকে দেখে বললেন, মা আজকে তো আপনার চেহারা অনেক খুশি খুশি মনে হচ্ছে, কারণ কি? তখন মা তো সহজ সরল বৃদ্ধ মহিলা, তিনি বলতেছেন, আই বেটা, আই প্রিয় বৎস, শুনো, আজকে আমরা এমন ভাগ্যবান একজন আওলাদে রাসূলকে, আহলে বাইতে রাসূলের সদস্যদেরকে আমি মেহমানদারি করার সুযোগ হয়েছে। তখন ওই সন্তান চমকে উঠলেন। ওই সন্তানও কিন্তু এজিদের অনুসারী ছিলেন। ওই সন্তানও খুঁজতেছে মুসলিম বিন আকিল কোথায় আছে। তখন ওই সন্তান এই সংবাদ শুনে মায়ের কাছ থেকে, মাকে বুঝতে দেয় নাই, মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, মাশাআল্লাহ, আমি তো যাকে খুঁজতেছি সে তো আমার হাতের নাগালে চলে আসলো। আগামীকাল সকাল হওয়ার আগে এজিদ বাহিনীদেরকে সংবাদ পৌঁছে দিতে হবে যাতে মুসলিম বিন আকিলকে গ্রেফতার করা হয়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। দেখুন কত কঠিন পরিস্থিতির মোকাবেলা আহলে বাইতে রাসূল করেছিলেন। সেই দিন সেই মহিলার ঘরের মধ্যে ওই সন্তান যখন এজিদের কাছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিউজ পাঠিয়েছে, বলছে আপনারা যাকে খুঁজতেছেন উনি তো আমার ঘরের মধ্যে আছে। সকাল হওয়ার সাথে সাথে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সৈন্যবাহিনী পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলাকে গ্রেফতার করার জন্য সবাই যখন তরবারে নিয়ে দাঁড়িয়ে গেলেন, এমন সময় মুসলিম বিন আকিল দুর্বল হয় নাই, অথচ মুসলিম বিন আকিল ওই পরিস্থিতিতে কোনো খাবার গ্রহণ করতে পারে নাই, কোনো পেটের মধ্যে খাবার নাই, ডানে বামে সামনে পিছনে কেউ নাই। এমন কঠিন পরিস্থিতির সময়ও আহলে বাইতে রাসূল যারা, আওলাদে রাসূল যারা, ইনারা কখনো বাতিলকে ভয় পায় না। সুবহানাল্লাহ। ওই ইয়াজিদ বাহিনী
যখন তরবারি নিয়ে চতুর্দিকে যখন মুসলিম বিন আকিলকে ঘেরাও করেছেন, মুসলিম বিন আকিল দুর্বল হলেও ইনাদের আক্রমণ দেখার সাথে সাথে মুসলিম বিন আকিল টাস করে তরবারি বের করে ফেলেছেন। সুবহানাল্লাহ। তরবারি উপরের দিকে তুলে বলেছেন, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের উত্তরসূরিরা, তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে যুক্তিসঙ্গত কথা বলো। তোমরা যদি আমার থেকে কিছু জানতে চাও তাহলে আদবের সাথে জিজ্ঞেস করো। যদি তোমরা আমি মুসলিম বিন আকিলের উপর যদি আক্রমণ চালাও, আমি বলে দিলাম আমি মুসলিম বিন আকিলের হাত থেকে একজন এজিদ বাহিনীও রক্ষা পেতে পারবে না। সুবহানাল্লাহ। হযরতে মুসলিম বিন আকিল বাঘের মতো সিংহর মতো গর্জন দিয়ে বলতেছে, আমি একা হতে পারি, আমার সাথে কেউ না থাকতে পারে, কিন্তু আমি বলে দিলাম যদি তোমরা আঘাতের মাধ্যমে তরবারির মাধ্যমে যদি জবাব নিতে চাও, আমি মুসলিম বিন আকিলের তরবারি থেকে কেউ রেহাই পাবি না। সুবহানাল্লাহ। এমন সময় এজিদ বাহিনী যখন মুসলিম বিন আকিলের উপর হঠাৎ করে যখন আক্রমণ করলেন, মুসলিম বিন আকিল এমন ভাবে তাদের সাথে লড়াই শুরু করে দিলেন, মুসলিম বিন আকিলের তরবারি দ্বারা 10 থেকে 11 জন এজিদ বাহিনী ইনাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল ইনাদের শরীরে পাকের মধ্যে মৌলা আলীর খুনে মোবারক আছে, রসুলে পাকের রক্ত মোবারক আছে। কার সাথে তরবারি দেখাচ্ছ? মুসলিম বিন আকিল সেই দিন একজনে 10 জনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন। একজনে বলতেছে, তোমরা যদি আমার সাথে তরবারির মোকাবেলা করো, আমি বলে দিলাম তোমাদেরকে আমি রেহাই করব না, আমি দুনিয়ার থেকে চলে যাব, কিন্তু তোদেরকে আমি রেহাই দেব না। মুসলিম বিন আকিলের হুঙ্কার দেখে, তরবারির জনজনানি দেখে সেই দিন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের উত্তরসূরিরা তত্তর করে কাঁপতেছিলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যখন দেখতেছে মুসলিম বিন আকিলের সাথে মোকাবেলায় পারবে না, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বুদ্ধি করেছেন, বলছে ওনার সাথে তরবারির সাথে মোকাবেলা করে ওনার সাথে পারা যাবে না, বলছে কি করতে হবে? তখন একজন প্রতিনিধিকে পাঠিয়ে বলতেছে, তুমি যাও গিয়ে বলো মুসলিম বিন আকিলকে, বলবে ওগো মুসলিম বিন আকিল, আপনার সাথে আমরা ঝগড়া করব না, মারামারি করব না, আপনার সাথে আমরা সমঝোতা করব। মন্ত্রী পরিষদের মধ্যে আসুন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কক্ষে আসুন, আপনার সাথে আমরা সমঝোতা করতে চাই। এগুলো কিন্তু দুকা ছিল। দেখতেছে তরবারের মোকাবেলায় মুসলিম বিন আকিলের সাথে তারা পারবে না, একজনের সাথে সবাই পারবে না। এটা বুঝতে পেরে ইনারা কূটনীতি করে ইনাকে বলতেছেন, আপনি যুদ্ধ করবেন না, আপনার সাথেও যুদ্ধ আমরা করব না। ওনার সামনে মুসলিম বিন আকিলের সামনে এজিদ বাহিনীদেরকে আরো হুমকি দিচ্ছেন যে তোমরা ওনার সাথে কেন যুদ্ধ করতেছ, এই তোমরা চলে যাও, তোমরা বড় অন্যায় করেছ। উনি তো এখানে যুদ্ধ করার জন্য আসে নাই, উনি তো এখানে বায়াত নেওয়ার জন্য এসেছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতিনিধি হয়ে এসেছিলেন। তোমরা কেন ইনার সাথে আক্রমণ করতেছ, তোমরা কেন যুদ্ধ করতেছ? জুড়ে বলো না নাউজুবিল্লাহ। এগুলো ছিল সব দুকা সারা, বই কিছু নয়। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু তো সহজ সরল আওলাদ রসুল, ইনারা আহলে বাইতে রসুলের ফুল, ইনারা সহজ সরল। তখন ওই প্রতিনিধির কথা শুনে বলতেছে, আমিও বলতেছি যে আমার সাথে সমঝোতা করো, আমি তো যুদ্ধ চাচ্ছি না, আমার সাথে কেন যুদ্ধ করতেছো তোমরা? তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের প্রতিনিধি বললেন, আপনি আসুন আমার সাথে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে আসুন, আপনার সাথে বসে সমঝোতা করব। এই কথা বলে হযরতে মুসলিম বিন আকিলকে নিয়ে যাচ্ছেন কোথায়? উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কক্ষের মধ্যে। তখন সেই কক্ষের দরজা যেটা ছিল, সেই দরজার দুই পাশে 2 জন জল্লাদকে তারা দাঁড় করিয়ে রেখেছেন। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আপনাকে যদি আমি বলি আসুন সভাপতি সাহেবের সাথে আমরা ঘরে বসে সমঝোতা করবো, আপনি আসুন, আপনার সাথে আমরা যুদ্ধ করব না, তখন ওনাকে নিয়ে যদি আমি সভাপতির ঘরের মধ্যে ঢুকি, সভাপতি সাহেব যদি আমি যাওয়ার আগে, উনি প্রবেশ করার আগে যদি 2 পাশে 2 জন জল্লাদ ঠিক করে রাখে, এটাকে আমরা জানি? মুসলিম বিন আকিলের সাথে প্রতারণা করেছিলেন, বলছে আপনার সাথে সমঝোতা করব, আসেন। যখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের
কক্ষের ভিতর প্রবেশ করানো হচ্ছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের যে দুইজন দুই পাশে জল্লাদ ছিল, ইনারা ধারালো তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন। যেই মুহূর্তে হযরতে মুসলিম বিন আকিল দরজার মধ্য দিয়ে যখন মাথা নত করে ঢুকতেছেন, এমন সময় দুই দিক থেকে দুই জল্লাদ এমন ভাবে তরবারের আঘাত করেছে, বলছে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলার স্যার মুবারক শরীর থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আপনারা বলুন, কত জালেম হলে, কত বড় ফাজের হলে, কত বড় নিকৃষ্ট মানের হলে, কত বড় জাহান্নামের কীট হলে এমন জুলুম করতে পারে। মুসলিম বিন আকিলকে প্রতারণা করে ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কক্ষের ভিতর নিয়ে তারা নির্মমভাবে শহীদ করে দিয়েছিলেন। নাউজুবিল্লাহ। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিয়েছেন। এইদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে গিয়ে পৌঁছলেন। এখানে অনেক কথা আমি কেটে রাখলাম, এতটুকু বলার সুযোগ নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে কিভাবে বের হয়েছেন সেটা বলতে গেলে এক সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস করলেও সেই আলোচনা শেষ হবে না। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলাকে এদিকে শহীদ করে দিয়েছিলেন। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফ থেকে বের হয়ে কুফার দিকে আসতেছেন। আরে দুনিয়ার মানুষ সবাই হজ করার জন্য মক্কা মদিনা যায় জিলহজ মাসে, মুহররমের আগের মাসে সবাই মক্কার মধ্যে যায়। আর ইমাম হুসাইন সেই মক্কা থেকে বের হয়ে কুফার দিকে যায় শহীদ হওয়ার জন্য। জুড়ে বলুন না সুবহানাল্লাহ।